10 মিনিটে বিয়ে, 1 মিনিটে বিচ্ছেদ। দেশে যেমন বাড়ছে বিয়ের হার, সেই সঙ্গে সমান তালে বাড়ছে তালাক, বিবাহ বিচ্ছেদ, এমনকি পরকীয় সম্পর্ক। বর্তমান সময়ে পরকীয়া নতুন কোনো বিষয় নয়। পশ্চিমা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমান মোবাইল ফোন, ফেসবুক সহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়, তাই আজকাল পরকীয় সম্পর্ক গড়ে তোলা অনেকটাই সহজ। কিন্তু কি এই পরকীয়া সম্পর্ক, কেনই বা এটি গড়ে উঠছে? বিস্তারিত প্রতিবেদনে। পরকীয়া সম্পর্ক হচ্ছে বিবাহিত জীবন থাকা সত্ত্বেও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া। বেশিরভাগ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য। আমাদের সমাজে এমনকি ধর্মেও পরকীয়া সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু কখনো কি আমরা এটা জানার বা বোঝার চেষ্টা করেছি? সমাজতাত্ত্বিকদের বিবেচনার নিম্নে বেশ কয়েকটি কারণ তুলে ধরা হলো। শারীরিক সমস্যা। বিবাহিত জীবনে শারীরিক সমস্যা হচ্ছে প্রধান সমস্যা। এই সমস্যাটি তখনই দেখা যায় যখন স্বামী বা স্ত্রী সমবয়সী না হয় অথবা স্বামীর থেকে স্ত্রী বয়সে বড় হয়ে থাকে, যার কারণে সেসব স্বামী বা স্ত্রীর বাইরে অন্য কারো সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিয়ের ক্ষেত্রে ভুল মানুষকে নির্বাচন করা। মূলত এই সমস্যাটি অনেক বেশি দেখা যায়। অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভালো মন্দ কোনো কিছু না দেখেই অনেক তাড়াহুড়া করে তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন, কিন্তু ছেলেমেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না। ফলে এসব ছেলেমেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না, আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে পরবর্তীতে তারা পরক্রিয়ার দিকে অগ্রসর হতে থাকে। বিয়ের কিছুদিন পরই অভিভাবক হওয়া। কথাটি বেশ কড়া হলেও এটাই বাস্তব। বিয়ের পর স্বামী বা স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কে তখনই ব্যাপক পরিবর্তন আসে যখন তারা অভিভাবক হয়ে যান। একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সন্তানকে নিয়ে অতি ব্যস্ত সময় পার করা হয়, যার কারণে স্বামী বা স্ত্রী একে অপরকে সময় দিতে পারছে না। আর এর ফলে আগের মতো সে মায়া বা ভালোবাসা থাকে না। তখনই সেসব পুরুষ বা নারীদের মন বাইরে চলে যায়, অর্থাৎ তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। খুব দুঃখজনক হলেও এটাই সত্যি। কিছু পুরুষ বা নারী তার ক্যারিয়ারে প্রমোশন অতি দ্রুত বৃদ্ধি করার জন্য তার কর্মস্থল এর ম্যানেজার কিংবা উপরের লেভেলের বসদের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন, কারণ তারা মনে করেন এতে করে তারা জবের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল চিন্তা। উল্টো এটা একটা মানুষের ব্যক্তিসত্তা এবং তার চরিত্র সত্তাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। এসব সম্পর্ক যেমন বেশিদিন টেকে না, তেমনি চাকরি হারানোর আশঙ্কা থাকে। পরবর্তীতে এগুলো প্রভাব পড়ে পরিবারের সন্তানের ওপর। বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবকিছুই বিনষ্ট হয়ে যায় এই সামরিক পরকীয়া সম্পর্কে। তাহলে এরূপ অবস্থায় সমাধান কি? সাধারণত দেখা গেছে পেশাগত জীবনে যিনি নৈতিকতার চর্চা করেন তিনি পারিবারিক জীবনেও বিশ্বস্ত থাকেন, আর পেশাগত দিকে অসৎ মানুষই বেশিরভাগ সময় পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। তাই পেশাগত জীবনেও সৎ থাকা জরুরি। প্রচার মাধ্যমকে হতে হবে আরও বেশি দায়িত্বশীল। পরকীয়ার কারণে খুনের সংবাদগুলো এমনভাবে পরিবেশন করতে হবে যাতে এই সংবাদ থেকে কেউ পরকীয়ার পথকে সুগম করে খুনকে একটা উপায় হিসেবে বেছে নিতে উৎসাহিত না হয়।